বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। সাধারণ মানুষের হাল দিন দিন শোচনীয় হচ্ছে। লাগাতার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরেও চলছে হামলা, নির্যাতন। একই সঙ্গে হিন্দুদের উপরে হামলাও জারি রয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিশেষ বার্তা শেখ হাসিনার। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই। দল বানিয়েছে এনসিপি, তারা সব জায়গায় যায়। এদের মস্তানিতে মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে। গোপালগঞ্জে তারা যে নক্কারজনক ঘটনা ঘটালো, 7টা প্রাণ ঝরে গেল। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ সেনাবাহিনী করলো, তা বিশ্বে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘে যাবে, নিজেদের সর্বনাশ তারা নিজেরাই করে যাচ্ছে। এরপরেই হাসিনা বলেন, প্রত্যেককে অনুরোধ করব এই দুঃশাসনের ঘটনার জন্য, এই দুঃশাসন ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই। যার যা আছে তাই নিয়ে পথে নামতে হবে। শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি, শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুনুন। মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়। এদের চাঁদাবাজি, মাস্তানি, আজকে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো। এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনুসের চালা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। শুনলেন তো, মোহাম্মদ ইউনুসের অপশাসন ঘোচাতে কিভাবে দেশের মানুষকে ইউনুসের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানালেন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনুস ও তার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এর আগেও বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এর আগে ইউনুসের ষড়যন্ত্র ফাঁস করেছিলেন তিনি বলেন, কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদের জানে শেষ করা শুরু হয়েছে। তারা এখনো পর্যন্ত কারাগারে 25-30 জনকে শেষ করেছে। বেধড়ক মারার পর তাদের জেলে এনে বলছে তারা শেষ হয়ে গেছে। অডিও বার্তায় তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। তার উপর কারাগারে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা শুরু করেছে। নাহলে এ পর্যন্ত 25 থেকে 30 জনকে তারা হত্যা করেছে কারাগারে। তবে সেটা আবার কায়দা আছে, কি নিয়ে যায় রিমান্ডে নামে, এমন মারে যখন দেখে যে প্রায় মৃত, প্রায় বা মরে গেছে, তখন কারাগারে পাঠায়, বলে কারাগারে হার্ট ফেল করে মারা গেছে। একের পর এক সবচেয়ে বেশি মারা গেছে বগুড়া কারাগারে। এরকম প্রত্যেক কারাগারে মানুষ হত্যা করেছে। আর এবার সরাসরি বাংলাদেশের মানুষকে যার যা আছে তাই নিয়ে রাস্তায় নামার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের ঘটনা, শেখ মুজিবের কবরস্থান ভাঙতে যায় এনসিপি, মানে এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই যে এনসিপির এই নেতারা, তারা সেখানে যায়। ওখানকার স্থানীয় মানুষ, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মিলে তারা সমবেত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরিস্থিতি এমন হয় যে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে এলাকা ছাড়তে হয় সার্জিস হাসনাতদের। তারা বুঝিয়ে দিয়েছে, ওই এলাকার মানুষ, টুঙ্গিপাড়ার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শেখ মুজিবুর রহমান তাদের কোথায়, কোন হৃদয়ের কোন স্থানে তারা তাকে রেখেছেন। শেখ হাসিনা তিনি এই বিষয়ে কি বলেছেন, যে যার যা আছে সব কিছু নিয়ে আপনারা সমবেতভাবে এগিয়ে আসুন। মোহাম্মদ ইউনুসের বাসভবন পর্যন্ত লং মার্চ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। কি বলেছেন তিনি, শোনাবো আরেকবার। মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়। এদের চাঁদাবাজি, মাস্তানি, আজকে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে,
জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো, ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনুসের চালা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।